হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সঙ্গে সিকোয়েন্সের একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হলো মনোটোন সিকোয়েন্স এবং তার কনভার্জেন্সি নিয়ে। ঠিক আছে না? মনোটোন সিকোয়েন্স। আচ্ছা, মনোটোন সিকোয়েন্স বলার আগে আমি যদি তোমাকে বলি তুমি সিকোয়েন্সকে কত রকমভাবে তুমি লিখতে পেরেছো, তাই না? দেখো, আমি 4টা উদাহরণ দিচ্ছি। একটা দিলাম 1/n। এই সিকোয়েন্সটা তুমি কীভাবে লিখেছো? এটা হচ্ছে 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, এরকম করে করে তুমি লিখেছো। আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরো তোমাকে বললাম 2n। এই সিকোয়েন্সটা তুমি কীভাবে লিখেছো? না, এটা হচ্ছে 2, 2-এর স্কোয়ার, 2-এর কিউব, এরকম করে করে লিখেছো। ঠিক আছে না? আবার ধরো তোমাকে যদি আমি একটা সিকোয়েন্স দিলাম 2, এটা কীভাবে লিখবে? না, এটা 2, 2, 2, এরকম করে লিখবে। বা ধরো যদি বলি যে -2n, এরকম যদি একটা সিকোয়েন্স দিই, তো এটা তুমি কীভাবে লিখবে? দেখো, এটা হচ্ছে -2, 4, ঠিক আছে না? তারপর ধরো -8, 16, এরকম করে টার্মগুলো বাড়তে বাড়তে যাবে। দেখো, 4টা কিন্তু 4 রকমের সিকোয়েন্স লেখা হয়েছে। কি এটা দেখো, ক্রমশ টার্মগুলো কমতে 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 যাচ্ছে, ঠিক আছে না? অর্থাৎ ডাউন হয়ে গেল। আবার ধরো এই সিকোয়েন্সটা ক্রমশ বাড়তে 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 যাচ্ছে, তার মানে আপের দিকে যাচ্ছে। আবার দেখো, এইটা বাড়ছেও না কমছেও না, তার মানে কি ফিক্সড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে না? আবার দেখো, একটা টার্ম বাড়ছে তো তারপর টার্মটা কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। দেখো, 4 রকম স্ট্রাকচারের তোমার একটা সিকোয়েন্স দিয়েছি। এইখানেই 4টা মনোটোন সিকোয়েন্সের কথা বলে দিয়েছি। মনোটোন কথার অর্থ কি? মনোটোন কথাটা হলো সিরিয়ালি সাজিয়ে লেখা। এবারে এটা দেখো ডিক্রিজ হয়ে হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলবো মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। এটা দেখো ইনক্রিজ হয়ে হয়ে যাচ্ছে, এটাকে বলবো মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কি বলবে? এইটা ইনক্রিজিংও নয় ডিক্রিজ নয়, তার মানে নাইদার ইনক্রিজিং সিকোয়েন্স নট ডিক্রিজিং সিকোয়েন্স, অনলি মনোটোন সিকোয়েন্স, এটা বলতে পারবে। আর এটা কি বলবে? এটা নাইদার মনোটোন ইনক্রিজিং নর মনোটোন ডিক্রিজিং, এটা মনোটোন সিকোয়েন্সই নয়। ঠিক আছে না? তাহলে দেখো, আমরা 4 ধরনের সিকোয়েন্স পেলাম। যদি আমি প্রথমে মনোটোন ইনক্রিজিংয়ের কথা বলি, ধরো সেটা কিভাবে বলবো? যে xn যদি একটা সিকোয়েন্স হয়, এটাকে আমরা বলবো মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। যদি তুমি xn + 1, ঠিক আছে না, গ্রেটার দেন ইকুয়ালস টু xn হয় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য, তাহলে তুমি এটাকে মনোটোন ইনক্রিজিং বলতে পারবে। এবারে দেখো, কথা হচ্ছে এটা মানেটা কি? মানে কি, এনে ধরো 1 নম্বর টার্মটা থেকে 2 নম্বর টার্মটা বড় হবে, 2 নম্বর টার্মটার থেকে 3 নম্বর টার্মটা বড় হবে। মানে কি, এখন যেটা আছে তারপর টার্মটা বড় হবে, আবার তারপর টার্মটা বড় হবে, তারপর টার্মটা বড় হবে, এইভাবে বড় হতে হতে বড় হতে হতে যাবে। এটা মানে হচ্ছে মনোটোন ইনক্রিজিং, মানে কি বাড়তে বাড়তে যাবে। বা এটাকে কিন্তু আমি আরেক রকম নামে বলতে পারি, নন ডিক্রিজিং। কারণ এখানে দেখো সমান চিহ্নটা আছে, তাই না? সমান চিহ্নটা আছে মানে আমি যদি গ্রাফ দিয়ে আঁকতে চাই, তাহলে বাড়বে, নন ডিক্রিজিং মানে কি কমবে না, তার মানে কি বাড়বে বাড়বে বাড়বে, সমান হতে পারে, আবার বাড়তে পারে, এরকম সমান হতে পারে, এরকম। এটাকে বলছি নন ডিক্রিজিং। আর শুধু যদি ইনক্রিজিং হতো, তার মানে ক্রমশ বেড়ে বেড়েই বেড়ে বেড়ে যেত, এরকম বেড়ে বেড়েই যেত, এটা হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স। তার মানে কি, সেক্ষেত্রে সমানটা থাকবে না, অর্থাৎ সেক্ষেত্রে তোমার হয়ে যাবে xn + 1 গ্রেটার দেন xn ফর অল n বিলংস টু n। এইটাকে বলবো আমরা স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে না? স্ট্রিক্টলি বাড়ছে, স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। এই হলো গল্প তোমার। ঠিক আছে না? তাহলে তার উদাহরণ আমি তোমাকে দিয়েছি, এই যে 2n। এখন যদি তোমাকে বলা হয় যে মনোটোন ইনক্রিজিংকে দেখাবে কি হবে, এই যে ডেফিনেশন আছে না, ডেফিনেশন থেকে দেখিয়ে দিতে পারবো। অর্থাৎ একটা স্টেপকে এইভাবে দেখাতে পারবো, একটা পদ্ধতি এইভাবে। ঠিক আছে না? গ্রেটার দেন 0 হলেই বলবো মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। বা আমি আরেক রকমভাবে দেখাতে পারি, সেটা কীরকম? না, xn + 1 ডিভাইডেড বাই xn গ্রেটার দেন 1। এইটা হলো তোমার মনোটোন ইনক্রিজিং দেখানোর পদ্ধতি। হয় এটা, না হয় এটা। ফর অল n বিলংস টু n, এটা অবশ্যই ফর অল n বিলংস টু n হবে। তাহলে এইভাবে তুমি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সকে দেখাবে। ঠিক আছে? এরপর চলো আমি তো একটা উদাহরণ নিয়ে দেখিয়ে নিই গল্পটা কীরকমভাবে দেখাবে। ধরো তোমাকে আমি একটা সিকোয়েন্স দিলাম, যে ধরো সিকোয়েন্সটা নিলাম আমি তোমার হচ্ছে n² নিলাম। ঠিক আছে? এইটাকে কীভাবে তুমি মনোটোন ইনক্রিজিং দেখাবে? তাহলে তুমি কি করবে? প্রথমে এটাকে xn ধরে নিবে, লেট xn সমান হচ্ছে n²।
তার মানে আমি কি বলতে পারি, দেন xn প্লাস ওয়ান মানে হচ্ছে n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এখন দেখো xn প্লাস ওয়ান মাইনাস xn, তার মানে আমি কি বলতে পারি, n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তার মানে কি হচ্ছে বলো দেখি, n স্কোয়ারটা কেটে যাবে, অর্থাৎ দেখো 2n প্লাস ওয়ান থাকবে। তার মানে দেখো এটা সবসময় পজিটিভ হচ্ছে, কেননা n তো ন্যাচারাল নাম্বারে আছে। তার মানে দেখো xn প্লাস ওয়ান গ্রেটার দেন xn হলো, তার মানে মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স বা স্ট্রিক্টলি ইনক্রিজিং বলতে পারো। ঠিক আছে, ব্যাপারটা একই, স্ট্রিক্টলি ইনক্রিজিং আর মনোটন ইনক্রিজিং। মানে স্ট্রিক্টলি মানে শুধু বেড়েই যাবে, সমান কখনো হবে না, ব্যাপারটা কিন্তু মনোটন ইনক্রিজিংয়ের মধ্যেই পড়ে যাচ্ছে। ঠিক আছে, বা তুমি এভাবেও দেখাতে পারতে কীভাবে, xn প্লাস ওয়ান ডিভাইডেড বাই xn, তার মানে তোমার কি হচ্ছে n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই n স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে বলো দেখি, n প্লাস ওয়ান বাই n তার হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে 1 প্লাস ওয়ান বাই n তার হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াবে 1 প্লাস 2 বাই n প্লাস n স্কোয়ার। তার মানে আমি বলতে পারি না এখানে একের প্লাস আছে মানে এক থেকে বড়। তার মানে দেখো এটা মনোটন ইনক্রিজিংয়ের ক্ষেত্রে দেখিয়ে দিতে পারলাম। তাহলে এইভাবে তুমি মনোটন ইনক্রিজিং দেখাতে পারবে এবং তার ডেফিনেশন ওটা। আর ডিক্রিজিংয়ের ক্ষেত্রে কী হবে না, ডিক্রিজিংয়ের ক্ষেত্রে কোনো ব্যাপার নাই, সেক্ষেত্রে কী হবে, xn যদি সিকোয়েন্স হয়, xn যদি তুমি রিয়েল সিকোয়েন্স নাও না, এটাকে যদি রিয়েল সিকোয়েন্স নাও তাহলে তুমি কীভাবে দেখাবে না, এক্ষেত্রে হবে তোমার xn প্লাস ওয়ান টার্মটা ক্রমশ ছোট হবে। তার মানে কি, এখন যে টার্মটা আছে তারপর টার্মটা ছোট হবে, তারপরটা ছোট হবে, তারপরটা ছোট হবে, ক্রমশ ছোট হতে যাবে। এটাকে বলবো আমরা মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স, যদি এটা অবশ্যই ন্যাচারাল নাম্বার হয়, মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। ওকে, যেমন যদি আমি উদাহরণটা নিই, হ্যাঁ তার আগে বলে দিই, যদি এখন সমানটা যদি না থাকে, অর্থাৎ এরকম হয়, দেখো মনোটন ডিক্রিজিংকে আমি কি লিখতে পারি, নন ইনক্রিজিং সিকোয়েন্স, তাই না, নন ইনক্রিজিং সিকোয়েন্স, কমবে না, বাড়বে না, সমান হতে পারে, ডিক্রিজ হতে পারে। যদি এটা এটা নিলে কি হবে, স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স, তাই না, স্ট্রিক্টলি মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। এটা হচ্ছে স্ট্রিক্টলি, কারণ এখানে সমান হবে না। ওকে, যেমন সেই আগের বারে ছবিটা দেখেছিলাম, এখানেও তুমি ছবিটা নিয়ে নিতে পারো ক্রমশ। হ্যাঁ, ধরো এখানেও তো স্টার্ট হলো, এরকম করে চলে গেলো, এরকম করে চলে গেলো, ঠিক আছে না, এভাবে হতে পারে। ওকে, এরপরে দেখো এটা আমি যদি দেখাই যে একটা সিকোয়েন্সকে কী হবে মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স দেখাবে। ধরো আমি সিকোয়েন্সটা নিলাম 1/n, ওই যে সিকোয়েন্সটা আমরা দেখো, আমরা জানি এটা চেনা পড়ছে একটা সিকোয়েন্স 1/2 1/3 1/4 করে ক্রমশ কমতে চলে যাচ্ছে কি। তো এটাকে যদি আমি xn নিয়ে নিই, লেট xn সমান 1/n, তার মানে xn প্লাস nটা কী হবে বলো দেখি, 1/1 প্লাস n, ঠিক আছে। এরপরে যদি আমি এর বিয়োগটা করি xn প্লাস ওয়ান মাইনাস xn, তার মানে কি হয় 1/n প্লাস ওয়ান মাইনাস 1/n, তার মানে দেখো মাইনাস 1/n ইন্টু n প্লাস ওয়ান, তার মানে দেখো লেস দেন 0 হচ্ছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি কি, দিস ফর অল n বিলংস টু n, তার মানে এটা হয়ে গেল তোমার মনোটন স্ট্রিক্টলি ডিক্রিজিং বা মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। বা এটা যদি তুমি সেভাবে দেখাও মানে ভাগ করে, অর্থাৎ যদি আমি ভাগ করে দেখাতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে দেখাবো, তো দেখো সেক্ষেত্রে আমি দেখাবো xn প্লাস ওয়ান ডিভাইডেড বাই xn সমান কি হবে, তার মানে এটা হয়ে যাবে 1/n প্লাস ওয়ান 1/n, তার মানে কি হচ্ছে বলো দেখি, তার মানে এখানটা হয়ে যাবে তোমার n/n প্লাস ওয়ান। এরপর তুমি এটা দেখো n তো n প্লাস ওয়ানের থেকে ছোট, তার মানে এটা যদি নামিয়ে দিই তার মানে একের থেকে ছোট হয়ে যাবে, তাই না, একের থেকে ছোট। তাহলে দেখো এভাবেও তুমি বলতে পারো যে xn যে সিকোয়েন্সটা দেওয়া থাকবে সেটা মনোটন ডিক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং, ঠিক আছে না। তার মানে দেখো মনোটন ইনক্রিজিং মানে বাড়তে যাবে, মনোটন ডিক্রিজিং মানে কমতে যাবে, এই হলো মোদ্দা কথা। এরপরে দেখো যদি আমি ইনক্রিজিংয়ের ক্ষেত্রে ধরি, বাড়তে যদি এক জায়গায় থামে দেখতে পাই, অর্থাৎ বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে সেটা কনভার্জেন্ট হবে। এবার কোথায় কনভার্জ করবে না, তার সুপ্রিমামে। আর যদি বাড়তে বেড়েই চলে যায় তখন সেটা ডাইভার্জেন্ট হবে কোথায়, প্লাস ইনফিনিটিভে। ঠিক মনোটন ডিক্রিজিংয়ের ক্ষেত্রেও যদি কমতে একটা জায়গায় যদি থেমে যায়, অর্থাৎ বাউন্ডেড বিলো হয়, সেক্ষেত্রেও কনভার্জেন্ট হবে এবং সেটা কোথায়, ইনফিনিমামে। আর যদি কমতে যদি কমেই চলে যায় তখন সেটা কী হবে, ডাইভার্জেন্ট এবং সেটা মাইনাস ইনফিনিটিভে ডাইভার্জ হবে। তো চলো এই থিওরি, এই ট্রিক্স, এই কনসেপ্টগুলো একটু তোমাকে আলোচনা করে দিই, তা তোমার মাথায় গেঁথে থেকে যাবে, আর তুমি যত এগাবে তত তোমার মজা লাগবে পড়তে, ঠিক আছে না। তো প্রথম কনসেপ্ট যেটা বললাম, কি বললাম যে এই মনোটন
monotone increasing sequence, if a monotone increasing sequence bounded above, then it converge and convergent to the least upper bound, অর্থাৎ তোমার সুপ্রিমামে কনভার্জ করবে, ঠিক আছে না? তো কীভাবে করবো এটাকে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাকে বললাম যে একটা সিকোয়েন্স নিলাম আমি এক্সএন, ঠিক আছে না? একটা সিকোয়েন্স নিলাম আমি এক্সএন, সেটাকে বলছি আমি মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, ওকে। আর তার সঙ্গে বলে দিলাম আমি বাউন্ডেড অ্যাবাভ, ওকে। তাহলে বাউন্ডেড অ্যাবাভ বলছি মানে সুপ্রিমাম থিওরিম থেকে আমি কি বলতে পারবো, যে এর একটা সুপ্রিমাম এক্সিস্ট করবে, সেই সুপ্রিমামটাকে আমি ধরে নিচ্ছি এম। এখন এই সুপ্রিমামের দুটি প্রপার্টি আছে, প্রপার্টিগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা আশা করে দেখেছো। যদি না দেখো আমি আইটেমের লিঙ্ক দিয়ে দেবো, কিংবা তুমি প্লে লিস্টে গিয়ে দেখবে, ওখানে প্রথম থেকে রিয়েল অ্যানালাইসিস সুন্দর করে সাজি করে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা ওখান থেকে সিরিয়ালি যদি দেখো তোমারও মজা লাগবে, এমনভাবে আমার স্টাডিটা করা আছে, ঠিক আছে? এখন যদি আমি বাউন্ডেড অ্যাভাবের ডেফিনেশনটা কাজে লাগাই, অর্থাৎ দুটো যে প্রপার্টি আছে সেগুলো যদি কাজে লাগাই, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি যে এক্সএন লেস ইকুয়াল টু এম, এনি প্রবলেম, ঠিক আছে না? আর কি বলতে পারি যে ফর এভরি পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার ওয়াই সাচ দ্যাট এম মাইনাস এপসিলন লেস দেন ওয়াই লেস ইকুয়াল টু এম, যেখানে ওয়াইটা এপসিলনের উপর ডিপেন্ড করবে। তাহলে আমি সেটা এক্সএনই যদি লিখি, তার মানে আমি কি বলতে পারি এম মাইনাস এপসিলনের থেকে এক্সএনটা বড় হবে, বা এটা লিখে দিলাম, এই হলো ব্যাপার। তো এরপরে দেখো যে আমি এই যে এইখানটা থেকে তো আমি বলতেই পারি এম মাইনাস এপসিলন লেস দেন এক্সএন লেস ইকুয়াল টু এম ছিলই, এমটাকে কি বলতে পারি না এম প্লাস এপসিলন থেকে বড়, কারণ তো এপসিলন তো আমার পজিটিভ আছে, তাই না? তাহলে দেখো এইখান থেকে আমি ইমপ্লাইজ করে কি লিখতে পারি এম মাইনাস এপসিলন লেস দেন এক্সএন লেস দেন এম প্লাস এপসিলন। এটা মানেই তো যে এক্সএন সিকোয়েন্সটা, সেটাকে আমি বলতে পারি না এক্সএন মড অফ এক্সএন মাইনাস এম লেস দেন এপসিলন ফর অল এন, আমি একটা ন্যাচারাল নাম্বার থেকে যদি পেয়ে যাই বলতেই পারি। তার মানেই তো হয়ে গেল কি লিমিট এক্সএন সমান এম। তার মানে এখানে যে সিকোয়েন্সটা আমি মনোটন ইনক্রিজিং এবং বাউন্ডেড ধরেছিলাম, সেটা হয়ে গেল তোমার কনভার্জেন্ট, এবং সেটা তার সুপ্রিমামে কনভার্জ করছে, ঠিক আছে না? এরপর যদি এটা আনবাউন্ডেড অ্যাভাব হতো, যদি এটাকে আমি আনবাউন্ডেড অ্যাভাব লিখতাম, ঠিক আছে না, আনবাউন্ডেড অ্যাভাব, তাহলে সেক্ষেত্রে কী হতো না, আনবাউন্ডেড অ্যাভাব মানে কি, সেখানে তোমার বাউন্ডনেস যে প্রপার্টিটা ছিল সেটা তোমার এক্সিস্ট করবে না। অর্থাৎ আমি যদি বলি যে তোমার যদি মনে হয় যে দেখে সিকোয়েন্সটা কেতে তোমার বাউন্ড, ঠিক আছে, তার মানে আমি বলছি যে এমন একটা টার্ম পেলাম কে, সেটা একটা বিরাট বড় নাম্বার থেকে বড়, মানে তোমার যেটা মনে হবে কে তোমার টার্মে সিকোয়েন্সটা থেমে যাচ্ছে, সেটা জের থেকেও বড়, তাহলে আর বাউন্ড হচ্ছে না। তার মানে কেটা অ্যানি ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, কেটা অ্যানি ন্যাচারাল নাম্বার। এবারে দেখো আমি এখান থেকে কি বলতে পারি যে এটা কি কে একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করছে, সেটা জিয়ের থেকেও বড়। তার মানে জিয়ের থেকে বড় এক্সকে যদি পাচ্ছি কে ন্যাচারাল নাম্বারের জন্য, তাহলে কে প্লাস ওয়ানটা তার থেকেও বড় হবে, কে প্লাস টুটা তার থেকেও বড় হবে। এইভাবে দেখো আমি একটা সিরিজ পেয়ে চলে যাব, বড় হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি বলতেই পারি যে এফ এন এক্সএন দেখো জিয়ের থেকে বড় ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। দেখো এটাই ছিল তোমার ডাইভারজেন্টের ডেফিনেশন। জিটা কি, জিটা ভেরি লার্জ নাম্বার, ঠিক আছে না, জিটা ভেরি লার্জ নাম্বার। তার মানে এটাই হয়ে গেল তোমার এক্সএন যে সিকোয়েন্সটা দেওয়া ছিল সেটা হয়ে গেল ডাইভারজেন্ট। কোথায় ডাইভারজেন্ট করবে না, টু প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে না, এই হলো গল্প। এরপরে দেখো মনোটন ডিক্রিজিং বাউন্ডেড বিলোর ক্ষেত্রে একটু বলে দিই, ঠিক এর উল্টোটা। এটা যদি তুমি বাউন্ডেড বিলো নেবে তখন কি বলবে, যেহেতু বাউন্ডেড বিলো তাহলে সুপ্রিমাম প্রপার্টি তখন কি বলছে, সুপ্রিমাম প্রপার্টি জায়গায় তুমি ইনফিমাম প্রপার্টিও বলতে পারো, যে দেয়ার এক্সিস্ট ইনফিমাম, সেটাকে তুমি স্মল এম ধরে নিবে। তাহলে প্রথম প্রপার্টিটা কী ছিল, এম এর থেকে সমস্ত টার্মগুলো বড় হবে, আর এম প্লাস এপসিলন থেকে ছোটো হবে, দিয়ে এম প্লাস এপসিলন থেকে ছোটো মানে এদিকে তোমার এম এর থেকে বড় মানে এম মাইনাস এপসিলন থেকে বড়, আর এদিকে এম প্লাস এপসিলন থেকে ছোটো, তাহলে তোমার সেই মড অফ এক্সএন মাইনাস স্মল এফ লেস দেন এপসিলন হয়ে গেল। এভাবে তুমি করে দিতে পারবে। আবার এটাকেও তুমি সে উল্টো দিয়ে করে নিতে পারবে, গেটার দেন দিয়ে করে নিতে পারবে, তাহলে এটা তুমি ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে না। তাহলে এই হলো তোমার মনোটন ইনক্রিজিং, মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স এবং তার চারটা সুন্দর কনসেপ্ট। কি কনসেপ্ট, যে মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কনভার্জেন্ট হবে এবং সেটা তার সুপ্রিমামে কনভার্জ করবে, আর যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে
ডাইভারজেন্ট টু প্লাস ইনফিনিটিভ হবে। যদি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স বাউন্ডেড বিলো হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে এবং সেটা ইনফিনিটিভে কনভার্জ করবে। আর যদি আনবাউন্ডেড বিলো হয় ডাইভারজেন্ট হবে এবং মাইনাস ইনফিনিটিতে ডাইভারজেন্ট হবে। এবার চলো একটা অঙ্ক করি ছোট করে, যে এই তোমাকে একটা সিকোয়েন্স যদি দিয়ে দেয়, বলে যে এই সিকোয়েন্সটা কনভার্জ, এই সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং, তুমি কিভাবে প্রমাণ করবে, ঠিক আছে না? তো চলো আমরা একটা ছোট করে একটা অঙ্ক করে নিই। ধরো তোমাকে সিকোয়েন্সটা দেওয়া হলো, একটা নিয়ে নাও না, সিম্পল একটা নিয়ে নাও, ধরো n+1/n+2, ঠিক আছে? এটা মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং কীভাবে প্রমাণ করবে? প্রথমে তুমি কি করবে, প্রথমে তুমি এটা xn নিয়ে নেবে, লেট xn সমান n+1/n+2 দিয়ে তুমি দেন xn+1, তাহলে কি হচ্ছে বলো তো, n+2 ডিভাইডেড বাই n+3। এবার তুমি বিয়োগ করে দাও xn+1 মাইনাস xn, তার মানে কি হচ্ছে n+2 ডিভাইডেড বাই n+3 মাইনাস n+1 বাই n+2, ঠিক আছে? এবার দেখো উপরটা কি হচ্ছে, n+2 তার হোল স্কোয়ার আর মাইনাস n+1 ইন্টু n+3 ডিভাইডেড বাই তোমার দাঁড়াচ্ছে n+3 ইন্টু n+2। এবার একটু ক্যালকুলেশন করো না তো এখানটায়, তাহলে তোমার উপরটা কি দাঁড়াচ্ছে বলো তো, n স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 4n+4 আর মাইনাস n স্কোয়ার, এদিকে তোমার হচ্ছে -4n-3 ডিভাইডেড বাই তোমার নিচটা যাই হোক না কেন আমার কোনো অসুবিধা হচ্ছে না, কি n+2 ইন্টু n+3। দেখো এখানে n স্কোয়ার আর 4nটা কেটে যাবে, ঠিক আছে? তাহলে 4 - 3 মানে 1, তার মানে এইখানটা দেখো তুমি পজিটিভ পেয়ে যাচ্ছ, অর্থাৎ গ্রেটার দেন 0। তার মানে আমি কি পেলাম, xn+1 গ্রেটার দেন xn, n বিলংস টু n ন্যাচারাল নাম্বার n। তার মানে দেখো মনোটোন ইনক্রিজিং হয়ে গেল সিকোয়েন্সটা, ঠিক আছে? আবার তুমি সে xn+1/xn দিয়েও তুমি করতে পারতে, সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হতো না। অর্থাৎ আমি বলতে চাইছি যে xn+1/xn এভাবে যদি তুমি করতে চাও, n+2 ডিভাইডেড বাই n+3 আর নিচে কি ছিল n+1 ডিভাইডেড বাই n+2, তাহলে কি হবে, n+2টা উপরে চলে যাবে, অর্থাৎ n+2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই তোমার আসছে n+1 ইন্টু n+3। তাহলে তুমি আগে প্রথমে এটা ভেঙে নাও, n স্কোয়ার প্লাস 4n+4 আর নিচটা কি পাচ্ছ, n স্কোয়ার প্লাস 4n+3। তুমি এক কাজ করবে, পরের লাইনে এটা দেখো n স্কোয়ার প্লাস 4n+3 প্লাস 1 নিয়ে নাও, আর এটা n স্কোয়ার প্লাস 4n+3, তাহলে এইটা বাই এটা করো, তার মানে 1+1/n স্কোয়ার প্লাস 4n+3, তার মানে দেখো তোমার হয়ে গেল গ্রেটার দেন 1। তাহলে দেখো আমার এখান থেকেও আমি বলে দিতে পারবো যে এটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে তুমি যেভাবে খুশি করবে এভাবে আমি দেখাবো। এইভাবে আমি একটা ছোটো অঙ্ক করিয়ে তোমাকে আমি মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং যেভাবে পড়বো না কেন দেখানোর যে স্টাইলটা দেখে দিলাম। এর পরের ক্লাসে আমি খুব ইম্পর্টেন্ট কিছু সিকোয়েন্স আছে, সেগুলো মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং, কোথায় যদি মনোটোন ইনক্রিজিং হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কোথায় তোমার কনভার্জ করছে, এগুলো নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করবো। তো চলো, যদি ভিডিওটা একটু ভালো লেগেছে একটা লাইক কমেন্ট করে দিয়ে বন্ধু ভাই চ্যানেলটা শেয়ার করে দিও, যাতে তারাও ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে নিজেকে এগিয়ে রাখতে পারে এক স্টেপ, ঠিক আছে? চলো টাটা।